শ্রীকৃষ্ণের ভাগের দুঃখ গ্রহণ করেছিলেন বন্ধু সুদামা। কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়েছিলেন এই অসহায় বৃদ্ধা। শ্রীকৃষ্ণ যখন রাজা হলেন তখন সুদামার কুঁড়ে ঘর, প্রবল দারিদ্র, একটু খাবারের জন্য লড়াই করছেন। কিন্তু শ্রীকৃষ্ণ তো ঐশ্বর্যের মালিক, বন্ধুকে কেন সাহায্য করলেন না? তারপর একদিন চোখের জলে পা ধুয়ে দিলেন বন্ধু সুদামার। এই সত্যিকারের বন্ধুত্বের গল্পটা আপনি জানেন? একজন রাজা তো একজন ভিখারি শ্রীকৃষ্ণকে অভিশাপের হাত থেকে ঠিক কিভাবে বাঁচিয়েছিলেন সুদামা। আজ এই গল্পই যখন শুনবেন তখন চোখে জল এসে যাবে আপনারও, আর মনে হবে এটাই তো সত্যিকারের বন্ধুত্ব। ভগবান শ্রীকৃষ্ণ তো দয়াময়, তিনি ভক্তদের দুঃখ সহ্যই করতে পারেন না। কিন্তু এখানেই তো প্রশ্ন যে তিনি যদি এতই দয়াময় হন, তাহলে তার বন্ধু সুদামার জীবনের দুঃখ কষ্ট কেন দূর করলেন না? শ্রীকৃষ্ণ জানতেন যে তার ছোটবেলার বন্ধু সুদামার জীবনে গভীর দারিদ্রতা, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সেই দারিদ্রতা দূর করলেন না। কিন্তু একদিন যখন সুদামা তার ভাঙা কুটির থেকে পায়ে হেঁটে দ্বারকার রাজপ্রাসাদে পৌঁছলেন, তখন এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। রাজা শ্রীকৃষ্ণ সিংহাসন ছেড়ে ছুটে এলেন, বন্ধুকে জড়িয়ে ধরলেন আর নিজের চোখের জলে ধুয়ে দিলেন সুদামার ধুলো মাখা পা। কিন্তু কেন এত দেরি? কেন এত কষ্টের পরে এই মিলন? এর পেছনে আছে এক অজানা ঘটনা। ছোটবেলায় যখন কৃষ্ণ আর সুদামা গুরু আশ্রমে শিক্ষা গ্রহণ করতেন, তখন আশ্রমের কাছে থাকতেন এক দরিদ্র বৃদ্ধা। তিনি যা ভিক্ষা পেতেন আগে ভগবানকে নিবেদন করতেন, তারপর প্রসাদ হিসেবে তাই খেতেন। একবার টানা 5 দিন তিনি কোনো ভিক্ষাই পেলেন না। ষষ্ঠ দিনে তিনি পেলেন সামান্য কিছু ছোলা। ভাবলেন পরের দিন ভগবানকে নিবেদন করে তারপর খাবেন। তাই ছোলাগুলো একটা পুঁটলিতে ভরে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়লেন। কিন্তু সেদিন রাতেই এলো চোর। ভেবেছিল যে পুঁটলিতে নিশ্চয়ই সোনা দানা আছে, তাই চুরি করে নিয়ে পালালো। কিন্তু আশ্রমের কাছে এসে যখন দেখলো ভেতরে শুধুমাত্র ছোলা আছে, তখন বিরক্ত হয়ে পুঁটলিটা ফেলে দিল। পরদিন গুরুমাতা সেই পুঁটলি খুঁজে পেয়ে খুলে দেখলেন ছোলা আছে। তিনি সেটা কৃষ্ণ আর সুদামার হাতে দিয়ে বললেন, গরু চড়াতে গেলে খিদে পেলে খেয়ে নিও। অপরদিকে সকালে বৃদ্ধা ঘুম থেকে উঠে দুঃখে কাঁদতে কাঁদতে অভিশাপ দিলেন, যে আমার ভগবানের জন্য রাখা এই ছোলা খাবে, তার জীবনে আমার মতোই দারিদ্র আর কষ্ট নেমে আসবে। মাঠে গিয়ে সুদামা যখন ছোলাগুলো দেখলেন, তখন তিনি বুঝে গেলেন যে এই খাবার অভিশপ্ত। বন্ধু কৃষ্ণকে বাঁচাতে তাই সব ছোলা নিজেই খেয়ে নিলেন। আর সেই দিন থেকেই শুরু হলো সুদামার দারিদ্রের জীবন। আর কৃষ্ণ, তিনি তো সব জানতেন, তাই সুদামার দুঃখ তিনি সঙ্গে সঙ্গে দূর করেননি। কারণ তিনি জানতেন একদিন সেই দুঃখের মাহাত্ম্যই সারা পৃথিবীকে শেখাবে বন্ধুত্ব কাকে বলে। কারণ সত্যিকারের বন্ধুত্বে রাজা বা ভিখারি বলে কিছু থাকে না, থাকে শুধু ভালোবাসা আর আত্মত্যাগ। তাই নয় কি? আপনি কি বলেন? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।